এই দেখো বন্ধুরা, কি সুন্দর সিম ধরেছে আমার গাছে। আমার বড় মেয়ে তাবাসসুম মর্নিং বলছিল, আম্মু তোমার জন্য আমি গাছ নিয়ে আসবো ঢাকা থেকে। তো আমি বললাম, কেন বাবা, আমি গাছ বানাতে পারি। এই দেখো, আমি সিম গাছ বানিয়েছি, মানে তৈরি করেছি, বীজই বুনেছিলাম। আর দেখো এত সুন্দর সুন্দর সিম। এই সিমগুলো কিন্তু খেতে খুবই মজা, মানে একদম নরম হয়ে যায় সিদ্ধ হয়ে। তো আমার মনে হয় এই সিম গাছ মানুষ টবে লাগাতে পারে, এরকম সিম হবে গাছে আরও অনেক ধরেছে। আমার প্রয়োজন নেই তাই নিচ্ছি না, কিন্তু দেখো কি সুন্দর সিম ধরেছে। আমি কিন্তু আগে লাগাইতাম না। তারপর মেয়ে যখন বললো যে আমি আম্মু তোমার জন্য ঢাকা থেকে গাছ নিয়ে আসবো, আমি চিন্তা করলাম যে ঢাকা থেকে গাছ আনার দরকার কি, আমি তো গাছ তৈরি করতে পারি। তারপর এই দেখো, মানে এগুলো মজা। মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি, মানে কষিয়ে নিয়ে তারপরে এখন ঝোল দিয়েছি, আস্তে আস্তে হবে। সো আমি আর দেখাতে পারছি না। ওকে, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি, মানে কষিয়ে নিয়ে তারপরে এখন ঝোল দিয়েছি, আস্তে আস্তে হবে। সো আমি আর দেখাতে পারছি না। ওকে, এই দেখো বন্ধুরা, কি সুন্দর সিম ধরেছে আমার গাছে। আমার বড় মেয়ে তাবাসসুম মর্নিং বলছিল, আম্মু তোমার জন্য আমি গাছ নিয়ে আসবো ঢাকা থেকে। তো আমি বললাম, কেন বাবা, আমি গাছ বানাতে পারি। এই দেখো, আমি সিম গাছ বানিয়েছি, মানে তৈরি করেছি, বীজই বুনেছিলাম। আর দেখো এত সুন্দর সুন্দর সিম। এই সিমগুলো কিন্তু খেতে খুবই মজা, মানে একদম নরম হয়ে যায় সিদ্ধ হয়ে। তো আমার মনে হয় এই সিম গাছ মানুষ টবে লাগাতে পারে, এরকম সিম হবে গাছে আরও অনেক ধরেছে। আমার প্রয়োজন নেই তাই নিচ্ছি না, কিন্তু দেখো কি সুন্দর সিম ধরেছে। আমি কিন্তু আগে লাগাইতাম না। তারপর মেয়ে যখন বললো যে আমি আম্মু তোমার জন্য ঢাকা থেকে গাছ নিয়ে আসবো, আমি চিন্তা করলাম যে ঢাকা থেকে গাছ আনার দরকার কি, আমি তো গাছ তৈরি করতে পারি। তারপর এই দেখো, মানে এগুলো মজা। আমি নূরনাহার, তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো, এখানে কয়েকটা বাদাম গাছ হয়েছে। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, কিচ্ছু মনে করো না। এই যে গাছে বাদাম ধরেছে, দেখেছো? আশ্চর্য না? এই যে
তোমরা বিশ্বাস করবে না, এই যে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে গাছে বাদাম ধরেছে, দেখেছো? হ্যাঁ, ভালো করে দেখো। মানুষ আমাকে কি ভাববে আমি জানি না। এই দেখো, এই দেখো, এই দেখো গুড়াটা, এই দেখো গাছটা। হ্যাঁ, এই দেখো। দেখলে অবাক হয়ে যাবে না মানুষ যে গাছে বাদাম ধরেছে? এই দেখো। ওয়াও, দেখো কি খাচ্ছি। এখন রাতের বেলা, মানে মাগরিবের পরে। এই দেখো, একটা ডিম নিয়েছি আর নিয়েছি সুপি সুপি নুডলস। দেখেছো, ডিমের কুসুমটা একদম গলে গেছে, এই নুডলসের সাথে একসাথে করে নিয়েছি। এইভাবে আমার অর্নি অর্পি দুজনের কিন্তু পছন্দ। অর্নি অর্পি একসাথে ডাকি বলে অনেকেই মনে করতে পারে যে দুইটা বুঝি একটা। আমার বড় মেয়ে তাবাসসুম অর্নি, আর আমার ছোট মেয়ে হচ্ছে নৌশিন নৌহার অর্পি। নৌশিন নৌহার অর্পি। হ্যাঁ, তো সে কারণে এই যে ওদের ছোট নাম বলি আমি, অর্নি অর্পি, দুজনকে একসাথেই ডাকি। সে কারণে অনেকেই মনে করতে পারে দুইটা বুঝি একটা। এই যে দেখো, এইভাবে এখন খেয়ে নেব। সাথে খাবো চা, দুধ চা। ওকে, সন্ধ্যার বিকেলের খাবার, শেষ বিকেলের খাবার। সন্ধ্যার পরে যে খাবারটা খাই আমরা সেটা হচ্ছে এটা। ওয়াও, দেখো কি খাচ্ছি। এখন রাতের বেলা, মানে মাগরিবের পরে। এই দেখো, একটা ডিম নিয়েছি আর নিয়েছি সুপি সুপি নুডলস। দেখেছো, ডিমের কুসুমটা একদম গলে গেছে, এই নুডলসের সাথে একসাথে করে নিয়েছি। এইভাবে আমার অর্নি অর্পি দুজনের কিন্তু পছন্দ। অর্নি অর্পি একসাথে ডাকি বলে অনেকেই মনে করতে পারে যে দুইটা বুঝি একটা। আমার বড় মেয়ে তাবাসসুম অর্নি, আর আমার ছোট মেয়ে হচ্ছে নৌশিন নৌহার অর্পি। নৌশিন নৌহার অর্পি। হ্যাঁ, তো সে কারণে এই যে ওদের ছোট নাম বলি আমি, অর্নি অর্পি, দুজনকে একসাথেই ডাকি। সে কারণে অনেকেই মনে করতে পারে দুইটা বুঝি একটা। এই যে দেখো, এইভাবে এখন খেয়ে নেব। সাথে খাবো চা, দুধ চা। ওকে, সন্ধ্যার বিকেলের খাবার, শেষ বিকেলের খাবার। সন্ধ্যার পরে যে খাবারটা খাই আমরা সেটা হচ্ছে এটা।